আমি আল্লাহ খালেক, আমার উপরে কেউ নাই। দুনিয়ার মাখলুকের মধ্যে আপনার উপরে কেউ নাই। আল্লাহ, এখন একটু যদি কিছু বুঝে থাকেন আর আমি যদি এই অদম একটু বুঝায় থাকতে পারি, তাহলে বলেন তো এই কিতাবটি আমাদের কি প্রয়োজন আছে না নেই? দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের। এমন কিতাব আমাদের কাছে থাকতে আমরা মুসলমানেরা আজ সারা পৃথিবীতে অসহায়, সারা পৃথিবীতে আমরা অসহায়। আমার ভাইয়েরা, আল্লাহ কি বুঝাইলেন সামনে আর একটু আগাইলে আরো আস্তে আস্তে বুঝে আসবে। শুধুমাত্র আমি বলছি না, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে আল্লাহ এই জায়গাটাতে বুঝাইয়া দিলেন যে এই কিতাবটা কোন জিনিসের নাম। যে কিতাবটা নাজিল করেছি আমি আল্লাহ, নাজিল করেছি আপনার উপরে, অন্য কোন নবীর উপরে আমি আল্লাহ এই কিতাব নাজিল করেন নাই। আবার নাজিল করে হেফাজতের দায়িত্বটা অন্য কাউকে দেই নাই, আমার হাতেই রাখছি। আমাদের ভাগ্য বড় ভালো, না হলে আমরা যেই মানুষ, কোরআন নাজিলের পরে যদি হেফাজতের দায়িত্ব আমাদের দেওয়া হইতো, তো কোরআন কখনো কখনো 40 পারা হইতো, কখনো কখনো 20 পারা হইতো। কথা কয় না? আমরা 72 সালে সংবিধান লেখার পরে এই 50 বছরের ভিতরে 16 বার অপারেশন করছি। কয়বার? 16 বার অপারেশন করছি আমরা এই সংবিধানের ভিতরে। তো এই হেফাজতের দায়িত্ব যদি আল্লাহ আমদারে দিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে অবস্থাটা কি হইতো? মুহতারাম হাজিরিন, তাই আসুন, আমার আল্লাহ এখানে কাউকে অপারেশনের সুযোগ কর না। কষ্ট হইতেছে নাকি? বুঝতে অসুবিধা হয়? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে একটা সুন্দর ছোট্ট চমৎকার ঘটনা লিখেছেন। বাগদাদের শাসক খলিফা মামুন রশিদ, ওনার দরবারে একটা সেমিনার হইতো মাঝে মধ্যে। এই সেমিনারটা ছিল সবার জন্য উন্মুক্ত। মুসলমান হওয়া লাগবে এমন কোনো কথা না, যে কোনো ধর্মের লোক এখানে এসে বক্তব্য দিতে পারত। একবার এক লোক বক্তব্য দিচ্ছে, তো বক্তব্য দিতে থাকলে তার বক্তৃতার ধরনটা এতই চমৎকার, শব্দ চয়ন, শব্দ প্রয়োগ, অঙ্গ